নমস্কার। আজ 25শে অক্টোবর 2020। আজ মহানবমী। আপনারা শুনছেন রেডিও মুরুক্কু বাংলায় দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পার্বতী পুরাণ ভৃগু পরীক্ষা। রচনা প্রসেনজিৎ বসু, পাঠে কৃষ্ণকলি। আজ নবম পর্বের প্রচ্ছদচিত্র অলঙ্করণে শুদ্ধ সত্য মান্না, শব্দ ও ছবি সম্পাদনায় অর্ণব দত্ত, ওয়েব ছবি সজ্জা ও বিজ্ঞাপনের ছবি সম্পাদনায় সৌরভ নন্দী। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ভুবস ও কৃষ্ণকলি এবং অনুষ্ঠান প্রযোজনায় ইনারাই। এই বিশেষ অনুষ্ঠান শোনার জন্য সাবস্ক্রাইব করুন রেডিও মুরুক্কু বাংলা চ্যানেলটিকে। পাশের বেল আইকনটিও প্রেস করুন যাতে পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আপনারা। আর এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি। আজ শুনুন পার্বতী পুরাণ ভৃগু পরীক্ষা, এই কাহিনীর নবম পর্ব। ভৃগু ডান হাতে তার উপবৃত্তি নিয়ে সেই হাতেই নদী থেকে অঞ্জলি ভরে জল তোলে। আকাশে বিনা মেঘে বজ্রধ্বনি শোনা যায়, কোনো এক আসন্ন সংকটের আগমন বার্তা হিসেবে। ভৃগু হাসে। বিপদ কাকে বলে দেখ এবার। আমি ব্রহ্মতেজা মহর্ষি ভৃগু, উপবীত ও উদক স্পর্শ করে এই দুর্বৃত্ত দুর্বিনীত রমণীগণ ও বালককে অভিশাপ দিচ্ছি যে। রমণীর মুখভঙ্গি নিষ্ঠুর হয়ে ওঠে। ছেলেটি সভয়ে মায়ের দিকে তাকায়। রমণী ঝটিতি তার খোপা থেকে এক টানে হলুদ রঙের মালতী মালাটি খুলে নিয়ে বলে, স্তম্ভিনী শক্তি, জাগ্রত হও বলে মালাটি নদীতে ছুঁড়ে দেয়। মুহূর্ত মধ্যে সাংঘাতিক একটা কাণ্ড ঘটে যায়। মালাটি জলে পড়া মাত্রই স্রোতস্বিনী সরস্বতীর বহমান জলধারা তৎক্ষণাৎ স্থির ও স্তম্ভিত হয়ে যায়। নদীতে আবক্ষ জলমগ্ন ভৃগু ও অন্যান্য ঋষিগণ মূর্তিবৎ স্থাণু হয়ে যান। ভৃগুর বাক্য অর্ধপথেই থেমে যায়। তার মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। ছেলেটি এই ঘটনায় ত্রস্ত হয়ে মাকে জড়িয়ে ধরে, বলে, কি হলো মা? এটা কি হলো? জয়া বিজয়া মাসি, এটা কি হলো? মায়ের চক্ষু ঋষিদের দিকে নিবদ্ধ। কোনো উত্তরই তিনি দেন না। পিছন থেকে জয়া বলে, হলুদ রঙের অস্ত্র, বস্ত্র, পুষ্প, মাল্য, আভরণ, বিলেপন ইত্যাদি দিয়ে তোমার মা স্তম্ভন বিদ্যা প্রয়োগ করেন গণেশ। তাই তিনি পীতাম্বরা বগলামুখী। এইমাত্র তিনি পীতবর্ণের মালতীমালা দিয়ে জল স্তম্ভন আর বাক্য স্তম্ভন ক্রিয়া করলেন। ঋষিদের এখন দারুণ বিপদ। কিছু বুঝে ওঠার আগেই ভৃগু দেখল সে চরম সংকটে পড়ে গেছে। তার অভিশাপ বাক্য উচ্চারণ করার সময়ে শূদ্র বধূটি খোঁপা থেকে একটি মালা খুলে নদীর জলে নিক্ষেপ করা মাত্রই সরস্বতীর জল তরল থেকে কঠিনে পরিণত হয়েছে। না, কঠিন অর্থে বরফ নয়, যেন পাথরে রূপান্তরিত হয়েছে নদীটি। আর সেই নদীর মাঝে আটকা পড়ে ভৃগুও যেন একটি মর্মর মূর্তি হয়ে গেছে।
তার শরীর নিথর, চোখ অপলক, জিহ্বা নিস্পন্দ, মুখগহ্বর উন্মুক্ত। নিজের মুখটি বন্ধ করার সামর্থ্যও সে হারিয়েছে। চক্ষু তারকা দুটিকে সামান্যতম সঞ্চালিত করতে পারল না সে। যে ভাব তার মনের মধ্যে জাগল তা ভয়, বিশুদ্ধ ভয়। ভয়ের তখনও কিছু বাকি। ভৃগু দেখল অভিমন্ত্রিত মালাটির মধ্যে লুকিয়েছিল 3টি ঘোর কৃষ্ণ ভ্রমর। মালাটি জলে পড়ার পর তারা বেরিয়ে এলো, ধেয়ে এলো ভৃগুর দিকে। তীব্র গুঞ্জন তুলে ভৃগুর শরীরটির পরিক্রমা করতে লাগলো তারা। তার উন্মুক্ত মুখবিবরের খুব কাছ থেকে ঘুরতে লাগলো। ভৃগু তখন আত্মরক্ষায় সম্পূর্ণ অপারগ। তার ভয় হতে লাগলো ভ্রমরগুলি তার মুখের মধ্যে প্রবিষ্ট হয়ে তার জিহ্বায় দংশন করবে। আতঙ্কে অভিভূত হয়ে পড়ল সে। আর ঠিক সেই মুহূর্তে ঘাটের সোপানে দণ্ডায়মান শূদ্রবধূটির কৃষ্ণবর্ণ দেহ এক দিব্য বিভায় ভরে গেল। ভৃগু সবিস্ময়ে দেখল দাঁড়িয়ে আছেন দেবী পার্বতী। অন্য দুটি মেয়ের শরীরও তৎক্ষণাৎ পরিবর্তিত হয়ে জয়া বিজয়ার রূপ নিল। বালকটি পরিণত হলো গণেশে। ভৃগু বুঝল সে কঠিন বিপদের মধ্যে রয়েছে। পার্বতীর স্থির চোখে ক্রোধের আভাস। সুগম্ভীর কণ্ঠ ধ্বনিত হলো তার, মূর্খ আত্মাভিমানী ভৃগু, কোথায় গেল তোর তপবল? কোথায় লুকোলো তোর ব্রহ্মতেজ? ওরে নির্বোধ, যার ওপর ব্রহ্মতেজের প্রভাব দেখাতে চলেছিলি সেই আমি স্বয়ং পরব্রহ্মের শক্তি স্বরূপা। আমারই শক্তিতে ব্রহ্মবাক্যের অমোঘতা। আমি পরব্রহ্মণ। সন্ত্রস্ত ভৃগু দেবীর রোষগর্জিত বাক্যসমূহ শুনে চলে। দেবী বলেন, বহুবিধ পাপের সমাহারে আজ তোর এই দুর্গতি। ভেদ বুদ্ধি পরায়ণ হয়ে তুই ত্রিদেবের পরীক্ষা গ্রহণে প্রবৃত্ত হয়েছিলি। ওরে পামর, ত্রিদেব অগণিত গুণ ও ভাবের অধিকারী। তাঁদের তত্ত্ব অনুধাবন করা কি তোর সাধ্যায়ত? সকরি মৎস্য কি মহাসমুদ্রের লঘুগুরু বিচার করতে পারে? ত্রিদেবের পরীক্ষা নিতে গিয়ে তুই দেবতার অপমান তো করেইছিস, তার থেকেও বেশি কলঙ্কিত করেছিস ভক্তি মার্গকে। নিজেকে বিষ্ণু ভক্ত মনে করিস তুই? শোন মূর্খ, ভক্ত কদাপি ভগবানের শ্রেষ্ঠত্ব বিচার করে ভক্তি নিবেদন করে না। ভক্তি স্বতঃস্ফূর্ত, ভক্তি অন্য নিরপেক্ষ। গুণাগুণ লাভালাভ বিচার করার প্রবৃত্তি কখনোই ভক্তি পদবাচ্য নয়। দেবী বলতে থাকেন, ওরে কুটিল, ওরে কুচক্রী, বিচারক হওয়ার যোগ্যতাও কি তোর আছে? পূর্বকর্ম স্মরণ কর। প্রথমাবধি তুই শিব বিদ্বেষী। সত্যগুণের কথা বলিস তুই? পুরাকালে বৃহস্পতি যজ্ঞে মহাযোগী মহেশ্বরকে যখন প্রজাপতি দক্ষ অপমান করেছিল, সত্যগুণের প্রভাবেই শিব তখন তাতে পূর্ণ নির্বিকার ছিলেন।
তখন তো তাকে তোর শ্রেষ্ঠ দেবতা বলে মনে হয়নি, বরং দক্ষের আয়োজিত মহা অমঙ্গলকারী অশিব যজ্ঞে শিবকে যজ্ঞভাগ বঞ্চিত করার মানসে অংশগ্রহণ করেছিলি তুই। দেবী সতীর দেহ সম্ভূতা ভদ্রকালী তোর শ্বশ্রু উৎপাটন করেছিলেন। পরে শিবনিন্দার স্মারক হিসেবে সেখানে ছাগো শ্বশ্রু যোজিত হয়। সেই লাঞ্ছনা থেকেও কোনো শিক্ষা লাভ করিসনি তুই। এমনকি আজও যখন শিবের ক্রোধাগ্নিতে তোর সেই ছাগদারি ভস্মসাৎ হলো, তখনও তুই পাপাচার থেকে নিবৃত্ত হলি না। ওরে পাষণ্ড, ইষ্টদেব সর্বদেব দেবী স্বরূপ। তুই তোর ইষ্টদেব নারায়ণের শ্রীঅঙ্গে পদাঘাত করতে চেয়ে সর্বদেব দেবীকে প্রকুপিত করেছিস, আমাকেও। শোন ভৃগু, আমি যদি আমার স্তম্ভিনী শক্তিকে প্রত্যাবৃত না করি, কোটি কল্পেও এই স্থবির দশা থেকে তোদের মুক্তি হবে না। মহাপ্রলয় পর্যন্ত এমনই জড়বৎ অবস্থান করবি। নিজে অহংমত্ত তামসিক হয়ে সত্যগুণের আস্ফালন করেছিলি, এ শাস্তি তোদের প্রাপ্য। বলতে বলতেই দেবী পার্বতী তার সখীদ্বয় সহ অদৃশ্য হয়ে যান। গণেশ একা নদী তীরে দাঁড়িয়ে থাকে। সমগ্র ঘটনায় সেও অত্যন্ত বিচলিত, কারণ মা তাদের শিখিয়ে দিয়েছিলেন এই পরীক্ষায় তাদের কি কি করতে হবে, কিন্তু মা নিজে কি করবেন তা বলেননি। এখন মায়ের পরিকল্পনা বুঝতে পেরে সে বিস্মিত হয়। মায়ের খোঁপার একটি সামান্য মালাও যে এত শক্তি ধরে তা গণেশের জানা ছিল না। ভারী গর্ব হয় গণেশের তার মায়ের জন্য। কিন্তু এই প্রস্তরীভূত নদীর তীরে এই বন্দি ঋষিদের কাছে গণেশকে একা রেখে মা কোথায় চলে গেলেন? গণেশকে নিয়ে গেলেন না কেন? তাহলে কি মায়ের কাজ এখনো শেষ হয়নি? ঋষিদের দিকে ফেরে গণেশ। একটু আগেও যাদের উপর রাগ হচ্ছিল, এখন তাদের দুরবস্থা দেখে করুণা জাগে তার। গুড়ের মধ্যে মক্ষিকা বা পিপিলিকা পড়লে তারা যেমন আটকে যায়, তার চেয়েও বিপজ্জনক ভাবে এরা আটকে আছেন শিলীভূত জলে। গণেশ তাঁদের উদ্দেশ্যে মৃদু কণ্ঠে বলে, ঋষি মশাইরা, মস্ত বড় ভুল করেছো গো তোমরা। মা বলেন তিনি লোককল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করেছিলেন। কত জ্ঞান তোমাদের, কত শক্তি, তারপরেও যদি তোমরা এমন বিভেদপন্থী হও, তাহলে অজ্ঞানী সাধারণ মানুষ তোমাদের দেখে কি শিখবে বলো তো? কল্যাণের জায়গায় ঘোর অকল্যাণ হবে নাকি? ভৃগু ও অন্যান্য ঋষির নিথর পাথুরে চোখ বেয়ে অনুতাপের অশ্রু নেমে আসে। সেই অশ্রুটুকুই খালি তরল, প্রস্তর কঠিন নয়। গণেশের আরো মায়া লাগে। ঋষিদের চোখে এক নির্বাক মিনতি ছিল, রক্ষা করো গণেশ, দেবীর প্রিয় পুত্র তুমি। তোমার মায়ের ক্রোধ থেকে তুমিই পারো আমাদের পরিত্রাণ করতে। কিন্তু
সত্যি কি গণেশ তা পারে? গণেশ জানে মা যদি নিজে তার বিদ্যাকে তুলে না নেন, গণেশ তো কোন ছাড়, ৩৩ কোটি দেবতা এক যোগেও এই সরস্বতী নদীর কঠিন বেষ্টনী থেকে ঋষিদের উদ্ধার করতে পারবেন না। তাহলে ভৃগু তখনও আতঙ্কিত। ভ্রমর তিনটি তখনও প্রবল বেগে তাকে ঘিরে ঘুরে চলেছে, তার মুখের খুব কাছে। সেগুলিকে দেখে গণেশের মনে এক অন্য ভাবের উদয় হয়। আচ্ছা, মা তো স্তম্ভনের জন্য শুধু মালতীমালাটিই আনতে পারতেন, মালার সঙ্গে ভ্রমরদের আনতে গেলেন কেন? বাবা বলেন মা নাকি কোনো কাজই বৃথা করেন না, তাঁর প্রতিটি কাজ সুচিন্তিত, উদ্দেশ্যমূলক, পূর্ব পরিকল্পিত। ভ্রমরদের আনার উদ্দেশ্য তাহলে কি? চোখ বন্ধ করে মাকে ডাকে গণেশ। কোনো একটা উপায় বলে দাও মা, ঋষিরা ভুল বুঝতে পেরেছেন, বড় কষ্ট পাচ্ছেন, এবারকার মতো তাদের মাফ করে দাও মা। আচমকা বাবার আরেকটা কথা মনে পড়ে যায় গণেশের। আশার একটু আলো যেন দেখতে পায়। পাথরে পরিণত হওয়া জলের উপর দিয়ে হেঁটে ভৃগুর কাছে পৌঁছয়, চুপিসারে বলে, ভৃগু ঋষি শোনো, বাবা বলেন কৈলাসের ভ্রমররা নাকি সর্বদাই মায়ের বীজ মন্ত্র জপ করে, ওদের গুঞ্জনই ওদের জপ। তুমি মন দিয়ে ওদের গুঞ্জন শোনো ভৃগু ঋষি। যদি মায়ের সেই গুপ্ত বীজ মন্ত্র বুঝতে পারো, তাহলে মনে মনে জপ করতে থাকো। মানুষ জপই শ্রেষ্ঠ জপ, মা নিশ্চয়ই তুষ্ট হবেন। ভয় নয়। ভ্রমর তিনটিকে দেখে এবার ভক্তি জাগে ভৃগুর হৃদয়ে। তার মনে হয় তিনজন গুরু যেন তাকে বীজ মন্ত্রে দীক্ষা দেবেন বলে তার কাছে এসেছেন। পরম কৃতজ্ঞতায় তাদের কাছে আত্মসমর্পণ করে সে। ভ্রমর তিনটি ভৃগুর কানের চারপাশে ঘুরতে থাকে। কর্ণশুদ্ধি হয় ভৃগুর। ক্রমে ক্রমে তাদের গুঞ্জনের মর্মভেদ করতে পারে সে। কিন্তু বীজ তো একটি নয়, তিনটি ভ্রমর তিনটি আলাদা বীজ মন্ত্র জপ করে চলেছে অবিরত। তিনটি বীজকে মনে মনে যুক্ত করে ভৃগু। চমকে যায়। ব্রহ্মা বিষ্ণু শিবাত্মিকা একটি মহাবীজ তৈরি হয়েছে। অস্ত্র অভিষিক্ত হয়ে সেই মহামন্ত্র জপতে থাকে সে। চলতে থাকে ভৃগুর মানস জপ। শেষ পর্যন্ত কি হবে তা জানতে হলে কান পাতুন ই রেডিও মুরুক্কু বাংলায় আগামীকাল পার্বতী পুরাণ ভৃগু পরীক্ষা এই কাহিনীর 10ম তথা শেষ পর্বে। আর এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানান আপনার অনুভূতি। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।